এইটা আমার দ্বিতীয় প্রশ্ন। আমি 5টা পয়েন্ট বলে শেষ করবো 5 মিনিটে। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে শাহরিয়ার সাহেব যেটা বলেছিলেন যে এবং এই আলোচনার একটা অংশ হচ্ছে ক্ষতিগ্রস্তদের অধিকার। আমি মনে করি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ পাওয়া একটা অধিকার, কিন্তু তার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আজীবন একটা সুরক্ষার অধিকার আছে। কারণ টাকাটা যে একবারে পায় ওইটাও তার জন্য অবশ্যই বিপদ হয়ে যায়। রানা প্লাজায় আপনার সহায়তা পালনের অধিকারী বলেন মৃতদের পরিবারে কিন্তু আন্তর্জাতিক মান অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এটা স্বীকার করতে হবে, স্বীকার না করলে মানে যতখানি হিসাব করা গেছে তাদের বেতন কম ছিল বলে ক্ষতিপূরণটা ওই পরিমাণ হয়নি। হ্যাঁ, যেটাই বলেন আমরা, কিন্তু যেহেতু আমাদের দেশে এই জন্য সবসময় লেবার শ্রম ইস্যুতে কাজ করতে হলে বাংলাদেশের শ্রম মানচিত্রটা জানতে হবে আমাদের। যেহেতু আমাদের বেতন কম, আমরা যতই বলি 121 হিসাব করে দেখবেন বেতন কম থাকলে ওইখানে ঠকে যায় মানুষ। ওইখানে একটা মিনিমাম সেলিং থাকতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু শুধু 121 করলে হবে না। যাই হোক, তারপরও এটা মানে তাদেরকে আজীবন একটা সুরক্ষা, মেন্টরিং এবং তাদের জন্য আজীবন চিকিৎসা এবং একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। এখন আমাদের তহবিল নেই, ঠিক আছে, কিন্তু শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের টাকা আছে না, আমরা একদম কমিটি বসে সুপারিশ দিছি না যে এই দুইটাকে লিঙ্ক করা হোক, কিন্তু হয়নি। তার মানে কি? মানে হচ্ছে যে আমরা ঘুরে ফিরে চলতেছে, চলুক, শ্রমিক তো চিকিৎসা পাচ্ছে, বেতন দেওয়ার জন্য এখান থেকে টাকা, এবং তাও তো শুধু একদল পাচ্ছে, 2টা ফ্যাক্টরি, অন্য ফ্যাক্টরিগুলো আছে না, তারা তো পাচ্ছে না। অর্থাৎ এই জিনিসগুলো আমাদের একটু চিহ্নিত করে যে কোথায় কোথায় এখনো রানা প্লাজার যে সমস্ত কারণে ঘটেছিল এবং রানা প্লাজার পরে যে ঘটনাগুলো ঘটতেছে একের পর এক, আর যে বিদ্যমান ব্যবস্থার মধ্যে একটু পরিবর্তন করে যে একটু সহনীয় ব্যবস্থা আমরা আনতে পারি কিনা, এটা যদি চিহ্নিত করে একটা অবস্থানপত্র তৈরি করে আমরা সরকারের সাথে সবাই মিলে বসে ফয়সলা করতে পারি, তাহলে কিন্তু অনেকগুলো কাজ হয় না যে তা না। ওই কল্যাণ ফান্ডে ইচ্ছা করলে তো কল্যাণ ফাউন্ডেশন থেকে 10 কোটি টাকা ট্রান্সফার করা যায় না? ওটা তো সম্পূর্ণ বিদেশিদের টাকা, ওখানে তো বাংলাদেশের বাজেটের 1 টাকাও নেই। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনও বাংলাদেশের বাজেটে 1 টাকাও নেই, ওইটাও সব কিন্তু শ্রমিকদের টাকা। অর্থাৎ এই একটা বললাম আমি যে আমাদের এবং কমিউনিটিকে কিভাবে মোবিলাইজ করা যায়, কয়েকটা ঘটনা কয়েকটা জায়গাকে চিহ্নিত করে ওই জায়গায় ডিসিদের সাথে বসা, এমপিদের সাথে বসা, নতুন এমপিদের সাথে, এবং ট্রেড ইউনিয়ন ওখানকার মালিক, আমরা কোনো কারখানা বন্ধ করতে চাই না, এটা ইন্সপেকশন ডিপার্টমেন্ট যদি একটু আমরা গত ঈদে এবং গতকাল গাজীপুর ও ঢাকা এমপি